করেছেন। আসল কথা, ওই ফকির যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, সে কাপড় পরে আসছে না উলঙ্গ আসছে? বাবা সাউন্ড করেন, উলঙ্গ আসছে। আসতে পারে গরিব মানুষ, কি ঠিক কিনা? ফকির মানুষ। একজন সভাপতি কিভাবে আসলো? উলঙ্গ। জোরে কন, কিভাবে আসছে? একজন হাফেজ কিভাবে আসছে? একজন মুফতি কিভাবে আসছে? একজন রাষ্ট্রপতি কিভাবে আসছে? উলঙ্গ আসছে। কি ঠিক কিনা? ভাই জ্ঞান দিয়ে আমার কথাটা বোঝেন, বোঝার জন্য চেষ্টা করুন। ইসলাম বাঁচবে না, বাঁচাবে না আমাদেরকে। আমার বন্ধুগণ, আম্মা জান কথা বলবেন না, ভালো করে শুনেন। রাত শেষ হয়ে গেল বান্ধবগণ। ও বাবাজি, আল্লাহ একজন ফকিরকে সৃষ্টি করেছে উলঙ্গ, একজন মুফতিকে সৃষ্টি করেছে উলঙ্গ, একজন রাষ্ট্রপতিকে সৃষ্টি করেছেন সে উলঙ্গ, ঠিক কিনা? একজন হাফেজ, একজন মৌলানা, আমার মতন বক্তা, সবাই উলঙ্গ এসেছেন, ঠিক কিনা? বন্ধুরে খুব মন দিয়ে কথাটা শুনবেন ভাই, নাহলে কিন্তু বুঝবেন না। আমার বাবাজি, ও হাফেজটা ভালো করে কথাটা শুনেন। ওই ফকির যেদিন ইন্তেকাল করবে বাবা, যা যদি ওই ফকির যদি পুরুষ হয়, তার কাপড় কয়টা হবে? কয়টা আপনা হবে ভাই? কাপড় কয়টা হবে? তিনটা হবে না চারটে হবে? জোরে কোন কয়টা হবে? তিনটা। একজন মুফতির কয়টা হবে বাবা? একজন হাফেজের কত হবে? আমার মতন বক্তার কত হবে? রাষ্ট্রপতির কত হবে? তিনটা হবে। জ্ঞান দিয়া শুনুন বন্ধুগণ, লোক না থাকলেও বলবো, ও বাবাজি রে, ওই ফকিরের যখন গোটটা করবে, গোটটা কয় হাত হবে? 3.5 হাত। মুফতির কয় হাত হবে বাবা? রাষ্ট্রপতির কয় হাত হবে? আবেশ সাহেবের কয় হাত হবে? আর আমার মতন বক্তার কয় হাত হবে? 3.5 হাত। বাবাজি রে, ওই ফকিরকে যখন জানা যায় ইমাম সাহেব শরীক হয়ে যাবে, কয় তাকবীর দিবি? 4 তাকবীর। ওই ফকিরেরও 4 তাকবীর হবে, দিন মজুরেও 4 তাকবীর। হাফেজ, মাওলানা, মুফতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রে, সবারই হবে 4 তাকবীর। বাবাজি, বুকে হাত দিয়ে চিন্তা করি বুঝুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আসার সময় যে রাস্তা, যাবার সময় একে, ঠিক কিনা? আসা যাওয়া যদি একে হয় বাবা রে, হায়াতে জিন্দেগিতে কয়টা বছর? কেন তোমার এত অহংকার? বোঝা গেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ও বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, যাদের ভিতরে আত্ম অহংকার আছে। কিসের অহংকার? ধনের অহংকার, জনের অহংকার, বিদ্যার অহংকার যাদের আছে, বংশের অহংকার আছে, আছে না নাই? আমি প্রধানী বংশ, আমি প্রিন্সিপাল, আমি মৌলানা, আমি মুফতি, আমি প্রধানমন্ত্রী, আছে না নাই? আল্লাহ বলছেন, যারা এই আত্ম অহংকার করবে, আমি আল্লাহ তাকে কোনোদিন জান্নাতে দেব না। বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মানুষটা কলেমা পড়ার পরে ঈমান আনবে, নেক আমল করবে, আর ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটাই যাবে জান্নাতে। কোন সুবহানাল্লাহ। কলেমা পড়ার পরে ঈমান আনতে হবে, আর কি করতে হবে বাবা? আল্লাহর ভয় দিলে আনতে হবে। যে মানুষটার দিলে আল্লাহর ভয় নাই, যতই নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কোনোদিন জান্নাতে দিবে না। আমার বাবাজি, ভালো করে শুনেন, নামাজ পড়ি, কোরআন পড়ি বাবা, আল্লাহর ভয় যদি দিলে থাকতো রে মুসলমান, এই মুখ দিয়া কোনোদিন মিথ্যা কথা হতো না, ঠিক কিনা? নামাজি পাবেন হাজার বেহাজার, শতকরা নামাজি মানুষ 90 জন মিশা কথা কয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর ভয় যদি ভিতরে থাকতো রে, ভাইয়ের সাথে আমার ভ্রাতৃত্ব কোনোদিন নষ্ট হতো না। ভাইয়ের সাথে ভাই কথা কয় না, কয় কি?
আপনার বাংলায় তো কয়, অনেক সময় আছে ভাইয়ের সঙ্গে ভাই কথা কয় না। আম্মা জান শুনে নেন ভালো করে, ভাই কি জিনিস, ভাইয়ের সঙ্গে কেমন ভ্রাতৃত্ব। বন্ধুগণ, দুইটা ভাই পড়াশোনা করি, ক্লাস মেট্রিক পাস করলো, গরিব মানুষ। বন্ধুরে, বড় ভাইটা পাইল 3rd ডিভিশন, ছোট ভাইটা 1st ডিভিশন, 5 সাবজেক্ট লেটার। দুই ভাই যখন মেট্রিক পাস করলো, ওনার বাবা কান্দা শুরু করে দিল। বড় ভাই বলে, আব্বা তুমি কান্দো কেন? বলে, বাবা আমি দিন মজুরি করি খাই, এতদিন তো চলাইলাম, কিভাবে দুই ভাইকে আমি কলেজ পড়াবো? তো পয়সা নাই, আছে কিনে, গরিব মানুষ। আপনার এলাকায় আছে আমি জানি ভালো করি, আমার কাছে প্রমাণ আছে, দিতে পারবো, কিন্তু বলা যাবে না। আমার বন্ধুগণ, বড় ভাই বললো, আব্বা জান আমি তো 3rd ডিভিশন কোনো মতে পাস করছি। ভাই যখন তখন 1st ডিভিশন পাইল, 5 সাবজেক্ট লেটার বলল, আব্বা গো আমি আর পড়তে চাই না, আপনাকে কষ্ট করতে দেই না, আমি মজুরি করবো, গুহাটি কাটবো, বিহার খাটবো, খাটে না খাটে, কেরালা কাটবো, সংসার চালাবো, আমার ভাইকে মানুষ করাবো, আছে কিনা? আমার বাবাজি পড়া শুরু করে দিল। আমার বন্ধুরে, ওই ছোট ভাই পড়তে পড়তে জীবনে কিন্তু গরিব বলে কোনোদিন মনে হয় নাই, বড় ভাই কষ্ট দেয়নি পড়াশোনার মতন। আমার অঞ্চলে আছে, টেটে পাস করলো, চাকরি পেল, চাকরি পাওয়ার পর ভালো ঘরের মেয়ে একটা বিয়ে করলো, বড় ঘরের মেয়ে পায় কি না পায়, ওই বড় ঘরের মেয়ে আসিয়া আর এই সংসারে কোনোদিন বনে না। আমার বন্ধুগণ দুঃখ হয়, আপনার অঞ্চলে আছে না নাই? আমার অঞ্চলের কথা বলছি, রিসেন্টলি ঘটনা। বন্ধুগণ, ওই ছেলেটা যখন চাকরি পেল, টেটের মধ্যে বাবারা দিন মজুরি করে মানুষের বাড়িতে হাল হাজিরা দেয়, দিনে এমনি হাজিরা দেয়, মাটিও কাটে, এইভাবে পড়াইছে। আমার বন্ধুগণ, ছেলেটা বিয়ে করলো, ওই ছেলেটা বিয়ে করলো, তার বোনের ভাই, তার বউয়ের স্ত্রীর ভাই হলো ডিএসপি, মেয়েটাও চাকরি করে, দুজনে এক স্কুলে চাকরি করে। আমার বাবাজি আজকে 4 মাস থেকে ছেলেটাকে বাজারে দেখা যায় না। আমি বললাম, নাম বলবো না, গীবত হবে। আমি বললাম, অমুকের ছেলেটা কেন দেখা যায় না, দৈনিক বাজার করে, এখন কেন নাই? বলে, এখন কেন নাই আপনি জানেন না? ওই মেয়েটার যখন একটা বাচ্চা হলো, সুযোগ পাইল, বাপের বাড়িতে গেল, আর আসে, আর সংসার করতে চায় না। বলে, কেন? এই জায়গায় মন বসে না। তার স্বামীকে বলছে, তুমি যদি ভাড়া ঘর নিয়ে যদি থাকো আমি তোমার সংসার করব, তুমি যদি ভাড়া ঘর না নাও তোমার এই বাপের বাড়িতে আমি থাকতে পারবো না। 4 মাস হলো বন্ধুগণ, ওই ছেলেটার বউ নিয়ে টাউনে ঘর ভাড়া থাকে আর চাকরি করে। তার বাবা এখনো মানুষের বাড়িতে হাজিরা দেয়, আর 2 চোখের পানি ঝরে ছেড়ে দেয়। আমার বন্ধুগণ, ভাই কি জিনিস? ও বন্ধুরে, আমি যেখানে যাই, আমার একটা ছোট ভাই আছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিরাট কাপড়ের দোকান, দোকান বন্ধ দিয়ে কয়, ভাই আমি আপনার সঙ্গে জলসায় যাবো। না না ভাই, যাইও না, কারণ আমাকে একলাই দাওয়াত করেছে, আমি একাই যাবো, তুমি যাইও না। না না ভাই যাবো। তবু পরশু দিন তাকে গাড়ি ভাড়া করি আমি নিয়ে গেছিলাম। তো নামাজ পড়ি, কোরআন পড়ি, ভাইয়ের সাথে যদি ভ্রাতৃত্ব না থাকে, আল্লাহ বলছে তোমার ভাইকে জান্নাত মিলবে না। নামাজ পড়ি, কোরআন পড়ি, বাবাজি আল্লাহর ভয়ে যদি দিলে থাকতো, নিশ্চয় আমরা বোনের হক আদায় করতাম, ঠিক কিনা? বোন পাই 2 বিঘা, পায় না? বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনের চেয়ে ভাগের জন্য। ভাই আমার খুব কষ্ট,
দিল আধা বিঘা, আধা বিঘার মূল্য দিয়ে দিল। ভাই আর বাকি? বলে ক্যাশ করি নি। কি কয় না না, নামাজ পড়ো, কোরআন পড়ো, বোনের অংশ খাওয়াচ্ছ, বোনের ভাগ তুমি দাও নাই। আল্লাহ বলছে তুমি যদি তাহাজ্জুদ কাজা না করো তোমার ভাগ্যে জান্নাত হারাম হয়ে গেছে। এই সমস্ত কথা বলে না মানুষ, খালি হুল হুল ফুল ফুল। আমার বন্ধুগণ ভালো করে শুনে নেন, নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর ভয় যদি দিলে থাকতো নিশ্চয় আমরা বাবা মারা খেদমত করতাম। আমি আসাম বাংলায় একটা কথা বলি, যারা নামাজ পড়ে না তারা বোঝে না, যারা নামাজ পড়ে গো ওদের ভিতরে 85 জন মানুষ বাবা মার খেদমত করে না। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আরো জান্নাত। আল্লাহ বলছেন তুমি যদি তাহাজ্জুদ না করো, 17 বার যদি হজ করো, কয়বার? 17 বার যদি হজ করো, মক্কার যদি ইমাম হিসেবে তুমি হয়ে যাও, কিয়ামতে তোমার জান্নাত নাই। কেন? তুমি বাবা মার খেদমত করো নাই। কি বাবা বেয়া লাগতেছে না? খারাপ লাগে নাকি? ঘুম না না ঘুমাবেন? ঘুমাবো না, আজান দেবো এখানে, ঠিক কিনা? থাকবো না? আমার বন্ধুগণ, আমি কথায় এখন আসবো। এই যে মার বাবা বন্ধুরে, আমার মা কেমন বাবা কেমন? ও বন্ধু, আমার আল্লাহর নাম হলো সামিউন বাসিরুন। আল্লাহ নিজে দেখে এবং শোনে। কি প্রমাণ করলাম বন্ধুগণ? আল্লাহ যে দেখে, আল্লাহকে শোনে, এটা কি প্রমাণ পাইছেন? কোনোদিন পাইছেন বাবা? আল্লাহ দেখে, আল্লাহ শোনে, প্রমাণ পাইছেন? পাননি? শোনেন, আমি একটা এমন খারাপ কাজ করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার একটা বিপদ দিয়ে দিল। আল্লাহ দেখলো কি দেখলো না? বাবা আমি দোয়া করলাম আমার সন্তানের জন্য, আমার বিবির জন্য, আল্লাহ দোয়া কবুল করলো। আল্লাহ শুনলো কি শুনলো না? প্রমাণ করতে হবে। আমার আল্লাহ বলছেন বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, যারা নিজেকে চিনলো তারা আমাকে চিনলো, যারা নিজেকে চিনলো না সে কোনোদিন আমাকে চিনতে পারে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ইশারের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, মোরাকাবায় বসে যান, চক্ষু বন্ধ করেন, আল্লাহর কাছে কান্দো, বাবু তুমি আমাকেই একবার দেখাও। বন্ধুরে, তোমার যদি আমল ভালো হয়, তুমি যদি ভালো মানুষ হতে পারো, তোমার চেহারা, তোমার নূরানী চেহারা তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। আর যদি তোমার আমল ভালো না হয়, চক্ষু বন্ধ করে যখন মোরাকাবায় বসে যাবেন, সামনে দেখবেন অন্য জিনিস, ছাগল দেখবেন, কুকুর দেখবেন, বিড়াল দেখবেন, অনেক জন্তু দেখবেন, তখন আপনারা চিন্তা করবেন আমার বুঝি আমল ভালো হয় না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আনাস রাদিয়াল্লাহু আনহু, উনি উনার মা বলছেন বাবা ও আনাস তুমি একটু খানা খাও। আনাস কয় না না মা, নবী খাইলে খাই, নবী না খাইলে আমি খাই না। আমার বাবাজি আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, নবীর বাড়িতে। উনি পিছনে দাঁড়াইছে। আল্লাহ নবী বলে আনাস রে তুমি কেন পিছনে আসো, সামনে আসে দাঁড়াও। আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো পিছনে, আমাকে কেমন করে দেখলেন? আল্লাহ নবী বলে আনাস রে আমি তো নবী, তুমি নবী না, আমি চতুর্দিকে সমানে দেখি। আনাস রাদিয়াল্লাহু আনহু সামনে গেলেন। বাবাজি মা কি জিনিস? মেয়ে মানুষ কিছু আছে না বাবা? আম্মাজান ভালো করে শুনে নেন, আপনারা কি জিনিস? আল্লাহর নবী মন বাড়ি, চোখের মধ্যে পানি আসতেছে, পেটটা বড় দেখা যায়। আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ মন কেন আন্দার আর চোখের মধ্যে যেন পানি, পেটটা বড় দেখা যায়? আল্লাহর নবী চোখের পানি বেশি হলে বলো আনাস রে আমি তোমাকে বলবো, কিন্তু তুমি একটা কথা দাও, আমার মা আমি ফাতেমাকে বলতে পারবে না, আমার নাতি দুইটাকে বলতে পারবে না। আনাস বলল ইয়া রাসূলুল্লাহ না না আমি বলবো না। আল্লাহ নবী এইরকম যখন কাপড় তুলিয়ে দিল, আনাস দেখে রে আল্লাহ নবীর পেটের মধ্যে 4টা পাথর বাঁধা। আল্লাহ নবী বলে আনাস আজকে 4 দিন গত হয়ে গেল, আমার চুলায় কোনদিন আগুন জ্বলে নাই। আনাস পেটের বুক সহ্য করতে না পেরে
আমি পেটের মধ্যে 4টা পাথর বেঁধেছি রে আনাস। আনাস দৌড় দিয়ে বাড়িতে গেছে, শুয়ে পড়ছে। মা বলে আনাস তুমি খানা খাও। আনাস বলে মা নবী খাইলে খাই, নবী না খাইলে আমি খাই না। মা বলে আনাস রে তোর চোখে কেন পানি, মন কেন ভার, পেট কেন উৎসার? আনাস কান্না শুনে করে দেব মা গো, মা আমার নবী 4 দিন অনাহার, জুলাই আগুন জ্বলে নাই মাগো। নবীর পেটে 4টা পাথর বাঁধা। রাস্তা দিয়ে আসতে আমি নবীর সুন্নত আদায় করার জন্য আমিও 4টা পাথর পেটে বেঁধে নিয়েছি রে মা। মা বললো আনা দৌড়িয়ে যাও, নবীকে তুমি একটু দাওয়াত দিয়ে আসো, জোহরের দাওয়াত। আনাস দৌড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মা আপনাকে জোহর বাদ দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী বললেন আনাস আমি তোমার মায়ের দাওয়াত কবুল করলাম, কিন্তু আমি জোহর বাদ যেতে পারবো না, আমি যাবো ঈশার বাদ পূর্ণিমা চাঁদ উঠার পরে। আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ কেন পূর্ণিমার চাঁদ পড়ে যাবেন, আমার মা তো জোহরের দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী বললেন আনাস রে তোমার মায়ের 2টা গোপনীয় নিয়ত আমার আল্লাহ জিবরাইলের মারফতে আমার কাছে পৌঁছে দিয়েছেন। কি বাবা? 2টা গোপনীয় নিয়ত। আনাস দৌড়ি বাড়িতে আসছে, মাগো আল্লাহ নবী আপনার দাওয়াত কবুল করেছেন, কিন্তু উনি জোহর বাদ আসবে না। বাবা কষ্ট হয়, বাড়ি যাবো, আপনি থাকবেন? হুজুর আপনার বলছে বাবা কষ্ট হবে না, থাকবেন? থাকেন, চোখের পানি ছাড়িয়ে দিবেন না তো?